না কাম্মা, এটা কোনো ঠিক কথা হলো না। বাবা মা সে যতই বুড়ো বুড়ি হয়ে যাক না কেন, ছেলে মেয়ের থেকে আরো বেশি করে বকা খায়। যত বুড়ো বুড়ি আর তত বেশি বকা খায়। আর তুমি যেটা বলছো তার মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, কি বলতে চাইছো? যে তার মানে এরপর থেকে আমি তোমাকে আর বকবো না, তাই তো? লাগবে কিন্তু, লাগবে। আমার বড় ছেলেটা কি বলতে চাইছে আমি জানি না। দেখেছিস তো সব সময় এরকম করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই বেলা, কটা গান আজ গাইবে ঠিক করলে বলো দেখি? এই তো 4টে। চারটে গানে ছাড়বে নাকি? এ কি, ওদের সাথে তো ওরকমই কথা হয়েছে, না ছাড়লে চলে আসবো। হ্যাঁ, আর মেঘলা আরেকটা কথা বলো, এই ফাংশনে তো ওই ছেলেটা কি যেন নাম, ভাইটু, ও গান গাইবে তো। তা ওর বাড়ির লোকেরাও নিশ্চয়ই আসবে। হ্যাঁ, তা তো আসবেই, মানে আসা তো উচিত। পিকলু, তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? মানে ওই মল্লিকা আসবে কি না এই... একটু আমি তোকে একটা কথা বলি, ওখানে যদি ওই মল্লিকা আসে না, তোর তো কোনো দরকার নেই, তুই আমার সাথে কোনো কথা বলিস না, বুঝলি? দেখ, তুই যাচ্ছিস এই অনুষ্ঠানটায় শুধুমাত্র মেঘলাকে টেক কেয়ার করার জন্য। তোকে দেখে শুনে রাখবি, ও স্টেজে উঠবে, ও গান গাইবে, ও স্টেজ থেকে নেমে আসবে, তুই ওকে নিয়ে বাড়ি চলে আসবি। তুই কিন্তু এর মাঝে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবি না, কোনো কিছুর মধ্যে জড়াবি না। তা কোথা থেকে কি হয়ে যায় কিছু তো বলা যায় না, না? আচ্ছা, এত ভয় পাচ্ছ কেন? মানে আমার জন্য এত ভয় পাওয়ার তো কিছু হয়নি। ভয় তো আমিও পাচ্ছি পিকলু, কেন জানি না বোমা। আমার কিন্তু মন বলছে যে পিকলু মনে মনে কিছু একটা প্ল্যান করেছিস তো? আচ্ছা যাই হোক পিকলু, এমন কিছু কিন্তু করিস না বাবা, যাতে তুই নিজে ব্যাকফুটে পড়ে যাস। আর দেখ, এটাও তো সত্যি যে ওই মেয়েটাই যে অদ্রিজা, সেটাও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা যে অদ্রিজা নয় সেটাও তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সেদিন হাতে যে ব্যান্ডেজটা করে এলো না, তখন থেকে আমার মনে কেমন একটা খটকা লাগছে। আমার কি মনে হচ্ছিল বলতো তখন? মানে ওটা দেখার পর মনে হচ্ছিল ওটাকে খুলে দিই। সেই জন্যই হয়তো ব্যান্ডেজ করে এসেছে। হয়তো। সব প্রশ্নের উত্তর পাচ্ছি, একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই পাচ্ছি না, যে যদি তাই হয়ে থাকে তাহলে এই দীপ ছেলেটি কেন ওকে এত গার্ড করতে চাইছে, তার অর্থটা কি? হ্যাঁ ছোট মাসি, সেখানে গিয়ে তো আমিও আটকে যাচ্ছি, কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। দীপদা তো বিদেশে থাকতো, এই সবে দেশে ফিরেছে, তার মানে এটা ধরেই নেওয়া যায় যে অদ্রিজাকে আগের থেকে চিনতো না বা কোনোদিন দেখেনি। তাহলে ও অদ্রিজাকে গার্ড করছে কেন? মানে ওর হয়ে মিথ্যে কথা বলছে কেন? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, রহস্যটা কি বলতো? এই রহস্যটা একদিন না একদিন ঠিক সমাধান হবে মা। দেখো, এই কথাটা তো সত্যি যে আমার বাবা মায়ের আর কোনো যমজ মেয়ে নেই, কোনোদিনও ছিল না। তাহলে দিদি ভাইয়ের যমজ বোন একদম ওর মতন দেখতে আরেকটা বোন হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে। মানে এ যদি সত্যি মল্লিকা না হয়, মানে ভুল পাল্টে মল্লিকা সেজে এসে থাকে, তো ডেঞ্জারাস। মানে আমাদের বাড়িতে এলো, সবার সঙ্গে কি সুন্দরভাবে কথা বললো, কি পলিশড কথাবার্তা। হ্যাঁ, আমাদের কথা বাদ দাও বোম্বা, পিকলুর সামনে দাঁড়িয়ে ওর সঙ্গে কিভাবে কথা বললো এবার ভাবতে পারো? হ্যাঁ, আমারও তো গুলিয়ে যাচ্ছিল সেদিন। মানে আমিও তো ডেফিনেটলি বলতে পারছি না যে ওই মহিলা এই অদ্রিজা। সেদিন যখন ওরা এসেছিল, ওই ভদ্রমহিলা এমন কোনো প্রমাণ তো দেননি যাতে আমি ডেফিনেটলি দীপদাকে বলতে পারি যে এই অদ্রিজা যে আমাদের বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, সেটা হয়তো পারলি না, কিন্তু কি বলতো, যে তুই যে ওর হাতে ছবিগুলো তুলে দিয়েছিস না শেষ পর্যন্ত, ওইটা খুব ভালো কাজ করেছিস। মানে ও তো অ্যালার্ট হয়ে গেল,
ওর মনে তো একটা সন্দেহ ঢুকে আছে না? হ্যাঁ, আর উনি তো সেদিন বলছিলেন যে ওনার মধ্যে একটা রহস্য দানা বেঁধেছে, উনি এটা ভেদ করবেন। হ্যাঁ, কিন্তু কবে বলতো? কবে কবে আমরা জানতে পারবো যে মেয়েটার কে, ওর আসল আসল পরিচয় কি? হয়তো এমন হলো আমরা কোনোদিনই ওর আসল পরিচয় জানতে পারলাম না। সে কি কথা? হ্যাঁ, কোনোদিন জানাই যাবে না? মা, তুমি একটা জিনিস কেন ভুলে যাচ্ছ? দীপদা তো বারবার ওই মেয়েটিকে সেফগার্ড করছে, মেয়েটির হয়েই কথা বলছে। মানে দীপদা তো একবারও অস্বীকার করছে না যে ওর বউ নয়। দীপদা বরং উল্টে বারবার বলছে যে মল্লিকাদি বিদেশেই বড় হয়েছে, ওদের বিদেশে বিয়ে হয়েছে, ওরা এতদিন সংসার করেছে। দীপদা যদি না জানায় কোথায় মেয়েটির সাথে ওর আলাপ, দীপদা যদি অস্বীকার করে, তাহলে আমরা কি করে জানবো মা? ওই একটিই তো উপায় জানার, আর তো কোনো উপায় নেই। জানি না রে, কেন জানি না, আমার মনের মধ্যে না সারাক্ষণ একটা কু ডাক দিচ্ছে, হয় না? বুকের ভেতরে কিরকম একটা কু গাইছে, মনে হচ্ছে যেন কি একটা আসন্ন বিপদের গন্ধ পাচ্ছি। কিছু যেন একটা আমাদের পরিবারের ওপর আবার নতুন করে চেপে বসতে চাইছে। হ্যাঁ, কি দরকার ছিল বলতো এই ছেলেটার বিয়েতে তোদের সবাইকার যাওয়ারও বাড়িতে গায়ে পড়ে? কি দরকার ছিল? থাকতো ওরা ওদের মতন, ওদের বাড়িতে কে আছে না আছে সে তার মতো থাকতো। আমাদের তো তার মধ্যে মাথা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাদের কি যায় আসে তাতে? আমরা আমাদের মতো ভালো থাকতে পারতাম। ভীষণ ভীষণ আশঙ্কা হচ্ছে, একটা খুব বড় একটা আশঙ্কা। মা, কিসের এত আশঙ্কা তোমার? আশঙ্কা করো না, চিন্তা করো না। ছোট মাসি, একটা কথা জেনে রাখো, আমি হয়তো এটা বলতে পারছি না যে ওই ভদ্রমহিলাই অদ্রিজা, কিন্তু অদ্রিজা এখন কোথায় আছে এটা আমি খুঁজে বার করব। এই রহস্যের সমাধান আমি করবই, জেনে রাখো। কিরে, ঠিক আছিস? বোধ ভাই এসো। মেঘলাদি কোথায় রে? মেঘলাদি ওই তো। ও, এসো। বৌদি ভাই, মেঘলাদি তো চলে এসছে, তুমি বরং এখানে কোথাও একটা বসো, আমি একটু ভেতরে যাই। বন্ধুরা আমাকে খোঁজ করছে, হয়তো অনেকটা দেরি হয়ে গেল তো। কোনো অসুবিধা নেই, আমি বসছি। তুমি কিন্তু খুব ভালো করে গান গাইবে, কেমন? একদম টেনশন করবে না। বেস্ট অফ লাক। মেঘলাদির সামনে গান গাইবো তো খুব টেনশন হচ্ছে। কেন? আচ্ছা, তুমিও গান করো, মেঘলাও গান করে। আচ্ছা, মেঘলা না তোমার থেকে একটু ভালো করে, তুমি বা কম কিসে? তুমি একদম টেনশন করবে না তো, নিজের ওপরে কনফিডেন্স রাখতে হয় কিন্তু। বৌদি ভাই, তুমি জানো তো, তুমি না খুব ভালো, খুব ভালো। আচ্ছা হয়েছে। ও, তুমি মেঘলাদির সাথে কথা বলবে না? হ্যাঁ, বলবো তো। এসো এসো। হাই। ও, হ্যালো, বসো বসো বসো। অল দ্য বেস্ট মেঘলা, তুমি
তুমি এখানে বসেছো, আমি ওই দিকটায় বসছি, ঠিক আছে? আসলে জানো তো, আজ আমায় একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। বাড়িতে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো, তাই আমাকে গিয়ে ওষুধ দিতে হবে। তাই এই যে আমার দেওরটি এত জোর করলো যে না এসে পারলাম না। তুমি এই কথাটা বলতে পারলে? আরে বাবা, সত্যি কথা বলতে আমার এখানে আসার ইচ্ছে ছিল, আর সেইভাবে তো পাবলিক পারফরমেন্স ওরও দেখা হয়নি আর মেঘলারও দেখা হয়নি, আর তার উপরে আমার দেওর আবার লোভ বাড়িয়ে দিল, তাই চলে এলাম। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি ভালো আছেন তো? ব্যাস চলে যাচ্ছে। আপনার কনফিউশনের উত্তরটা পেয়েছেন? কি অদ্ভুত, উত্তরটা তো আপনার দেওয়ার কথা। পিছে